গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, মুক্ত হয়েছে গণতন্ত্র। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ভাষণে একথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের। বলেন, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। ভাষণে তিনি ফ্যামিলি ও কৃষক কার্ড সহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণের সূচনাতেই তার অভিশংসন চেয়ে বিক্ষোভ দেখায় বিরোধী দলীয় জোট। তাদের হইচই আর স্লোগানে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে ওয়াক আউট করেন বিরোধীরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করতে পারে বিরোধী দল, এমন ইঙ্গিত ছিল আগেই, হয়েছেও তাই। মহামান্য রাষ্ট্রপতি। প্রথম দিনের অধিবেশনের একেবারে শেষ দিকে বক্তব্যের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধিবেশন কক্ষে প্রবেশের ঘোষণা দেওয়ার সাথে সাথেই শুরু হয় হট্টগোল। দয়া করে আপনাদের আসনে বসুন। এর মধ্যেই স্পিকার রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে আসন ছেড়ে প্রতিবাদ জানান জামায়াত জোটের এমপিরা। প্রদর্শন করা হয় জুলাই গাদ্দারি সংবলিত প্লেকার্ড। সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুরু করলে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তারা। অভিনন্দন ও শুভেচ্ছা। ভাষণের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। বিগত আওয়ামী লীগ সরকারকে আখ্যা দেন ফেসিবাদী হিসাবে। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রায় আধা ঘন্টার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন রাষ্ট্রপতি। তুলে ধরেন বিএনপি সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা। বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। সংসদের ভিতরে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সংসদের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দল। এ সময় ওয়াকআউটের 3 কারণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। এদিন ওয়াকআউট করলেও রোববারের অধিবেশনে বিরোধী দল যোগ দেবে বলে আশা সরকার দলের এমপিদের। সংসদ শুধু ক্ষমতার মঞ্চ নয়, জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষা প্রতিফলনের জায়গা। বিশিষ্টজনরা বলছেন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে সরকার কাজ করবে। আর বিরোধী দল আগের মতো শুধু স্তুতি গাওয়া নয়, সংসদকে কার্যকর করতে রাখবে ভূমিকা। বিশিষ্টজনরা বলছেন একটি কার্যকর সংসদেই হতে পারে গণতন্ত্রের সবচেয়ে বড় ভরসা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।